মানুষ তোমাকে তখনই অবহেলা করতে শুরু করে যখন তারা বুঝে যায় তুমি সবসময় তাদের জন্য অ্যাভেলেবল। তারা ফোন দিলেই তুমি সাথে সাথে রিসিভ করো, মেসেজ দিলেই রিপ্লাই দাও, ডাকলেই ছুটে যাও, নিজের কাজ ফেলে হলেও তাদের প্রায়োরিটি দাও। আর তখনই ধীরে ধীরে তোমার মূল্য কমতে শুরু করে। কারণ এই পৃথিবী খুব নিষ্ঠুর একটা নিয়মে চলে, যেটা সব সময় পাওয়া যায় সেটার কদর একসময় শেষ হয়ে যায়। আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল স্পিচ না, এটা এমন একটা বাস্তবতা যেটা বুঝতে না পারার কারণে হাজার হাজার মানুষ ইমোশনাল পেইন নিয়ে বেঁচে আছে। তুমি যত বেশি অ্যাভেলেবল তত কম গুরুত্বপূর্ণ হয়ে যাও। আর আজ আমি তোমাকে দেখাবো কেন মানুষ তোমাকে ইগনোর করে, কেন তোমার ভালোবাসার দাম পায় না, আর কেন নিজের ভ্যালিউ তৈরি করতে হলে নিজেকে একটু দূরে রাখতে হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ আছে যারা সারাদিন অন্যদের জন্য বাঁচে। কারো মন খারাপ, সে গিয়ে পাশে দাঁড়ায়। কারো সমস্যা, সে নিজের ঘুম হারাম করে সাহায্য করে। কারো রিলেশনশিপ ভেঙে গেছে, সে ঘন্টার পর ঘন্টা কথা বলে তাকে শান্ত করে। কিন্তু মজার বিষয় কি জানো, যেদিন সেই মানুষটার নিজের খারাপ সময় আসে সেদিন পাশে কাউকে পাওয়া যায় না। কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে সে তো সব সময়ই থাকবে। এটাই মানুষের সাইকোলজি। মানুষ রেয়ার জিনিসকে মূল্য দেয়, সবসময় অ্যাভেলেবল মানুষকে নয়। তুমি যদি সবসময় হাতের কাছেই থাকো তাহলে মানুষ তোমাকে স্পেশাল ভাববে কেন? একটা উদাহরণ দিই। ধরো একজন মানুষ তোমাকে প্রতিদিন ফোন দেয়, প্রতিদিন খোঁজ নেয়, প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে। শুরুতে হয়তো ভালো লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি এটাকে নর্মাল ভাবতে শুরু করবে, তার গুরুত্ব কমে যাবে। কিন্তু হঠাৎ যদি সেই মানুষটা বদলে যায়, চুপ হয়ে যায়, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন তুমি তাকে মিস করতে শুরু করবে। কারণ মানুষ প্রেজেন্সের চেয়ে অ্যাবসেন্স বেশি অনুভব করে। নিকোলো ম্যাকিয়াভেলি একবার বলেছিল, মানুষ সেই জিনিসের পেছনেই বেশি দৌড়ায় যে তাকে পুরোপুরি নিজের মনে করতে পারে না। এই কথাটা রিলেশনশিপ থেকে শুরু করে ফ্রেন্ডশিপ, সব জায়গায় সত্যি। তুমি যদি নিজের পুরো পার্সোনালিটি, পুরো ইমোশন, পুরো টাইম একজন মানুষের হাতে তুলে দাও, তাহলে একসময় সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। কারণ মিস্টেরি শেষ হয়ে গেছে, আর মানুষের মন রহস্য পছন্দ করে। তুমি খেয়াল করে দেখবে, যে মানুষটা সব সময় বিজি, সব সময় নিজের কাজ নিয়ে থাকে, সব সময় পাওয়া যায় না, মানুষ তার দিকেই বেশি আকৃষ্ট হয়। কেন জানো? কারণ তার নিজের একটা জীবন আছে, নিজের একটা ভ্যালিউ আছে, সে নিজের সময়কে রেসপেক্ট করে। আর পৃথিবী এমনই, তুমি নিজের সময়কে যত রেসপেক্ট করবে, মানুষও তোমাকে তত রেসপেক্ট করবে। কিন্তু যারা সারা দিন অন্যদের অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করে, তারা ধীরে ধীরে নিজের পার্সোনালিটি হারিয়ে ফেলে। তাদের হ্যাপিনেস নির্ভর করে অন্যদের রিপ্লাইয়ের ওপর, অন্যদের বিহেভিয়ারের ওপর, অন্যদের ভ্যালিডেশনের ওপর। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা বুঝতেই পারে না কখন তারা নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছে। তুমি যদি সব সময় অ্যাভেলেবল থাকো, মানুষ ধরে নেয় তোমার জীবনে করার মতো আর কিছু নেই। এই কারণেই হাই ভ্যালু মানুষরা কখনোই সব সময় অ্যাভেলেবল থাকে না। তারা ইগনোর করে না, অহংকারও করে না, তারা শুধু নিজের প্রায়োরিটি বোঝে। তারা জানে নিজের জীবন ছেড়ে সবসময় অন্যদের জন্য পড়ে থাকলে শেষে নিজের অস্তিত্বটাই হারিয়ে যাবে। আজকাল অনেক রিলেশনশিপ নষ্ট হওয়ার পেছনেও এই কারণ আছে। একজন মানুষ নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলে আরেকজনকে কেন্দ্র করে। সকাল থেকে রাত শুধু তার কথা, তার মেসেজ, তার মুড, তার অ্যাটেনশন। আর ধীরে ধীরে সে নিজের ক্যারিয়ার ভুলে যায়, নিজের লক্ষ্য ভুলে যায়, নিজের পার্সোনালিটি ভুলে যায়। ফলে কি হয়? সে ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আর পৃথিবীতে ইমোশনালি ডিপেন্ডেন্ট মানুষদের ভ্যালু সবচেয়ে কম, কারণ তারা হারানোর ভয় পায়। আর যে মানুষ হারানোর ভয় পায়, সে কখনো পাওয়ারফুল হতে পারে না। তুমি খেয়াল করো, যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের মিশন নিয়ে ফোকাসড, সে কাউকে হারানোর ভয় পায় না। কারণ তার পুরো পৃথিবী একজন মানুষকে ঘিরে না, তার নিজের একটা আইডেন্টিটি আছে, আর মানুষ সেই আইডেন্টিটিকেই রেসপেক্ট করে। অনেকেই ভাবে, আমি তো ভালোবাসি, তাহলে সব সময় অ্যাভেলেবল থাকলে সমস্যা কোথায়? সমস্যা হলো, ভালোবাসা আর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এক জিনিস না। তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বিক্রি করে না। তুমি কাউকে গুরুত্ব দিতেই পারো, কিন্তু নিজের সময়ের মূল্য নষ্ট করে না। সব সময় মনে রাখবে, যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না, পৃথিবীও তার মূল্য বোঝে না।
ম্যাকিয়াভেলির আরেকটা ভয়ঙ্কর সত্য ছিল, মানুষ তোমাকে ততক্ষণই সম্মান করবে যতক্ষণ তুমি নিজেকে সম্মান করবে। তুমি যদি নিজেই নিজের টাইম সস্তা করে দাও, তাহলে অন্যরা কেন সেটার দাম দেবে? তুমি যদি সব সময় রেডি থাকো, সব সময় অপেক্ষা করো, সব সময় অন্যদের প্রায়োরিটি দাও, তাহলে মানুষ ভাববে তোমাকে হারানোর কোনো ভয় নেই, কারণ তুমি তো আছোই। আর মানুষ যেটাকে হারানোর ভয় পায় না, সেটাকে কখনো পুরোপুরি মূল্য দেয় না। এই জন্যই মাঝে মাঝে দূরে সরে যাওয়া দরকার, চুপ হয়ে যাওয়া দরকার, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়া দরকার। কারণ ডিস্টেন্স মানুষকে রিয়ালিটি শেখায়। তুমি যখন সব সময় কাছে থাকো, মানুষ তোমার ভ্যালু বোঝে না। কিন্তু তুমি যখন নিজের জগতে ফোকাস করো, তখন তারা বুঝতে শুরু করে তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখবে, নিজেকে রেয়ার বানানো মানে অ্যাটিটিউড দেখানো না, বরং এটা হলো নিজের জীবনকে মিনিংফুল বানানো, নিজের স্কিল বিল্ড করা, নিজের ফিউচার নিয়ে কাজ করা, নিজের মেন্টাল পিস রক্ষা করা। কারণ সত্যি বলতে, মানুষ তোমার কথার প্রেমে পড়ে না, তোমার লাইফস্টাইলের প্রেমে পড়ে। তুমি নিজের গোল নিয়ে কতটা ফোকাসড, নিজেকে কতটা কন্ট্রোল করতে পারো, নিজের ইমোশন কতটা হ্যান্ডেল করতে পারো, এসবই তোমার ভ্যালু তৈরি করে। একজন উইক মানুষ সব সময় অ্যাটেনশন চায়, কিন্তু একজন স্ট্রং মানুষ নিজের মিশন নিয়ে ব্যস্ত থাকে। আর পৃথিবী সব সময় স্ট্রং মানুষদের দিকেই আকৃষ্ট হয়। আজকের যুগে সবচেয়ে ডেঞ্জারাস অ্যাডিকশন হলো অ্যাটেনশন অ্যাডিকশন। মানুষ এখন মেসেজ সিন হওয়ার জন্য অপেক্ষা করে, কারো রিপ্লাই না পেলে ডিপ্রেশনে চলে যায়, কারো অনলাইন স্ট্যাটাস দেখে মুড চেঞ্জ হয়ে যায়। ভাবতে পারো, একটা মানুষের পুরো ইমোশন এখন আরেকজনের নোটিফিকেশনের ওপর নির্ভর করে। এটাই ইমোশনাল স্লেভারি। আর ইমোশনাল স্লেভ মানুষদের কেউ রেসপেক্ট করে না, কারণ তারা নিজের ইমোশনের কন্ট্রোল অন্যদের হাতে দিয়ে দিয়েছে। তুমি যদি পাওয়ারফুল হতে চাও, তাহলে প্রথমে নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো। সব সময় রিপ্লাই দেওয়া বন্ধ করো, সব সময় এক্সপ্লেন করা বন্ধ করো, সব সময় মানুষকে খুশি করার চেষ্টা বন্ধ করো। কারণ তুমি যত বেশি মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবে, তত বেশি নিজের অরিজিনাল পার্সোনালিটি হারাবে। আর পৃথিবী ফেক পার্সোনালিটি কখনো দীর্ঘদিন রেসপেক্ট করে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার প্রেজেন্স একটা রিওয়ার্ড হয়, অভ্যাস না। মানুষ যেন ভাবে এই মানুষটা ব্যস্ত, কিন্তু যখন সময় দেয় তখন সেটা ভ্যালুয়েবল। এটাই হাই ভ্যালু মানুষের ট্রেট। তারা সবার জন্য অ্যাভেলেবল না, কিন্তু যাদের জন্য থাকে সত্যিকারের রেসপেক্ট নিয়ে থাকে। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, সব সময় অ্যাভেলেবল থাকা মানে তুমি ভালো মানুষ এটা না। অনেক সময় এটা প্রমাণ করে তুমি একা থাকতে ভয় পাও, তুমি সাইলেন্স সহ্য করতে পারো না, তুমি নিজের সাথে সময় কাটাতে পারো না, তাই সারাক্ষণ অন্যদের প্রেজেন্স খোঁজো। কিন্তু যেদিন তুমি একা থাকতে শিখে যাবে, নিজের সাথে শান্তিতে থাকতে শিখে যাবে, সেদিন তুমি ইমোশনালি ডেঞ্জারাস হয়ে উঠবে। কারণ তখন তোমার হ্যাপিনেস কারো ওপর নির্ভর করবে না। আর ইন্ডিপেন্ডেন্ট মানুষদের হারানোর ভয় পৃথিবীর সবচেয়ে বেশি। তুমি কি জানো কেন কিছু মানুষ ব্রেকআপের পরও দ্রুত ঘুরে দাঁড়ায়? কারণ তাদের পুরো জীবন রিলেশনশিপ ছিল না, তাদের গোল ছিল, ড্রিম ছিল, নিজের আইডেন্টিটি ছিল। তাই একজন মানুষ চলে গেলেও তাদের জীবন থেমে যায় না। কিন্তু যারা নিজের পুরো পৃথিবী একজন মানুষের হাতে তুলে দেয়, তারা ভেঙে পড়ে, কারণ তারা নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। এই কারণেই ব্যালেন্স দরকার। ভালোবাসো, কিন্তু নিজেকে হারিও না। সময় দাও, কিন্তু নিজের ফিউচার নষ্ট করে না। কেয়ার করো, কিন্তু নিজের মেন্টাল পিস বিক্রি করে না। কারণ দিনের শেষে মানুষ তোমাকে ঠিক ততটাই মূল্য দেবে যতটা মূল্য তুমি নিজেকে দাও। আর যদি তুমি নিজেকেই চিপ বানিয়ে ফেলো, তাহলে পৃথিবী তোমাকে ডিসকাউন্টে ট্রিট করবে। তাই আজ থেকেই বদলে যাও। সব সময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করো, নিজের গোল নিয়ে কাজ করো, নিজের শরীর বিল্ড করো, নিজের মাইন্ডসেট স্ট্রং করো, নিজের স্কিল ইমপ্রুভ করো। মানুষের অ্যাটেনশনের পেছনে না ছুটে এমন মানুষ হও যার অ্যাটেনশন পাওয়ার জন্য অন্যরা অপেক্ষা করবে। কারণ সত্যি কথা হলো, এই পৃথিবীতে ভ্যালু তাদেরই যাদের প্রেজেন্স লিমিটেড কিন্তু ইম্প্যাক্ট পাওয়ারফুল। শেষে শুধু একটা কথাই বলবো, যেদিন তুমি বুঝে যাবে সবাইকে খুশি রাখা তোমার দায়িত্ব না, সেদিন থেকেই তোমার আসল ফ্রিডম শুরু হবে। নিজেকে এতটা চিপ বানিও না যাতে মানুষ তোমাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই অনুভব না করে। নিজের জীবন তৈরি করো, নিজের মিশন তৈরি করো, নিজের ভ্যালু তৈরি করো। আর মনে রেখো, তুমি যত বেশি অ্যাভেলেবল তত কম মূল্য, কিন্তু তুমি যত বেশি নিজের জীবনে ফোকাসড তত বেশি রেসপেক্ট।